নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত একটু আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই ভিডিওতে। আমরা জানি মিউচুয়াল ট্রান্সফারের উচ্চসী পোর্টাল চালু হয়েছে, কিন্তু এখনো মিউচুয়াল ট্রান্সফার হয়েছে কিনা, কোনো রেকমেন্ডেশন এসএসসি করেছে কিনা আমাদের জানা নেই। তার মধ্যে একটি কোর্ট কেসের ভিত্তিতে জানা গেল এসএসসির রুল 6 নিয়ে যে অবস্থান, তার ফলে কিন্তু অনেক টিচাররাই হয়তো মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা পাবেন না। তো কারা পাবেন না, কি বৃত্তান্ত, এই ভিডিওতে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। এই যে কেসটি, সেই কেসটি কিন্তু উচ্চশী পোর্টাল চালু হওয়ার আগে দুজন টিচার তাদের মধ্যে পরস্পর সম্মতির ভিত্তিতে মিউচুয়াল ট্রান্সফার চেয়েছিলেন, এবং তার জন্য যে রিকুইজিট ফিস 1000 টাকা করে সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তারা এসএসসি কে জমা করেছিলেন, কিন্তু এসএসসি সেটা জমা নেয়নি, ফেরত দিয়ে দিয়েছে। এবং সেক্রেটারি ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তিনি 20 সেপ্টেম্বর 2024 একটি মেমো অর্ডার করে এদের ডিমান্ড ড্রাফটটা ফেরত দিয়ে তাদের মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিয়েছে। সেই সময়ের নিরিখে উচ্চশী পোর্টাল চালু ছিল না, তার ফলে উচ্চশী পোর্টাল সাসপেনশন থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন বাতিল করা হয়। তো এই কেসটি সেই কারণেই কিন্তু ইনিশিয়েট হয়েছিল, শুরু হয়েছিল, এবং সেক্ষেত্রে এসএসসি কে তারা জানিয়েছিল বা কোর্টে তারা জানিয়েছিল যে মিউচুয়াল ট্রান্সফার হোক বা জেনারেল ট্রান্সফার হোক, আমরা দেখেছি এর আগেও যে উচ্চশী পোর্টাল সাসপেনশনে রয়েছে, তার জন্য ট্রান্সফার আটকানো যাবে না। বহু কোর্ট কেস করে কিন্তু ট্রান্সফারের অর্ডার এই উচ্চশী পোর্টাল বন্ধ থাকা সত্ত্বেও অফলাইনে হয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ট্রান্সফারের অর্ডারগুলো হয়েছে। কিন্তু এসএসসি এখন নতুন একটি বিষয় তুলে ধরলেন এই কেসের ক্ষেত্রে, নতুন যে মিউচুয়াল ট্রান্সফার পাওয়ার ক্ষেত্রে এই দুজন যে পিটিশনার ছিলেন যারা ট্রান্সফার চাইছেন, তাদের মধ্যে একজনের আবেদন রুল 6 অনুযায়ী কিন্তু হবে না, বৈধ নয়। এবার এসএসসির যে রুল 6 সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে পুরো কর্মজীবনে কেবলমাত্র একবারই মিউচুয়াল ট্রান্সফার পাওয়া যাবে, একবারের বেশি অধিক দ্বিতীয়বার কিন্তু মিউচুয়াল ট্রান্সফার পাওয়া যাবে না, এটাই রুল। এবং কোর্টে এসএসসি এই বিষয়টাকে তুলে ধরে। এই বিষয়টা তুলে ধরার পর বিচারপতি যেটা জানিয়েছেন যে যেহেতু সেকেন্ড যে ইনকামবেন্ট, যিনি একবার অলরেডি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে নিয়েছেন 27 জুন 2012, তাই তার এই যে মিউচুয়াল ট্রান্সফারের আবেদনটি পারমিসিবল হচ্ছে না, মানে এটাকে পারমিশন দেওয়া যাচ্ছে না, এটা ইম্পারমিসিবল হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে রুল 6, যেটা মিউচুয়াল ট্রান্সফার রুল 2012, তার রুল 6 যেখানে বলছে সারা কর্মজীবনে একবারের বেশি মিউচুয়াল ট্রান্সফার নেওয়া যাবে না, সেটার ভাইরিসও কোথাও চ্যালেঞ্জ হয়নি, তাই এই আবেদনটি কিন্তু বাতিল হয়ে গেল। অর্থাৎ আমরা এখান থেকে যেটা জানতে পারলাম, পুরো কর্মজীবনে একবারের বেশি মিউচুয়াল ট্রান্সফার কিন্তু পাওয়া যাবে না। স্বাভাবিকভাবে যারা বিগত দিনে একবার মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ফেলেছেন, তারা দ্বিতীয়বার আবেদন করলে সেটা আইনের চোখে সঠিক হবে না, যতক্ষণ না এই ভাইরাসটাকে চ্যালেঞ্জ করা যাচ্ছে, রুল 6টাকে চ্যালেঞ্জ করে সেটাকে ভুল, আইনের চোখে ভুল, সেটাকে প্রমাণিত করা যাচ্ছে। তার আগে যারা ইতিমধ্যে মিউচুয়াল ট্রান্সফার একবার নিয়ে ফেলেছেন, তাদের কিন্তু মিউচুয়াল ট্রান্সফার নেওয়াটা ঠিক হবে না। আপনাদের সামনে এই আপডেটটা তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।